শ্বেতা বললো, বাবা তুমি অনেকদিন বাইটস দাওনি, একটা বাইটস দাও গ্লোবাল সিচুয়েশান, ইন্ডিয়ার কারেন্ট সিচুয়েশান দিয়ে। ভাইপো চলে গেছে, ডিপ স্টেটের যে ইসলামিক স্টেট বানানোর যে ইচ্ছাটা সেটা সফল হলো না, এসআইআর হলো, সমস্ত কিছু বদলাচ্ছে, ওয়াকফ বিলও চেঞ্জ হয়ে গেল, হতে বাধ্য হলো, তাই নিয়ে কিছু একটা বাইটস দাও, তোমার সুচিন্তিত মতামত। তাই বসলাম, খসড়া ফসড়া কিছু বানানি, যা মাথায় আসবে তাই বলবো। হ্যাঁ, একটা খবর শোনা গেল, শুনে খুব মজা লাগছে শুনে। ভাইপো কোথায়? ভাইপো এত চ্যালেঞ্জ এসআইআরের এগেনস্টে ইলেকশন কমিশনকে ছুঁড়ে ছুঁড়ে দিল, বড় বড় বাতিলবাজি, কোথায় চলে গেল? যোদ্ধা কী যেন, যুবরাজ, গদি, যুবরাজের গদি থেকে ও পার্সোনাল রিজনে কোথাও গেছে, হতেই পারে, পার্সোনাল রিজনে যেতেই পারে। ও হঠাৎ করে চুপচাপ ভ্যানিশ। কারোর মুখে কোনো খবর নেই, কোনো মিডিয়াতে কোনো খবর নেই, যে হাঁচলে মিডিয়াতে খবর বেরোয়। হ্যাঁ, এত এত পেজ, হ্যাঁ যোদ্ধাদের পেজ, তাতে এত খবর বেরোয়, কোথায় গেল? কোনো খবর নেই, চুপচাপ। অ্যাজ পার সুপ্রিম কোর্ট, ওর যে এগেনস্টে কেসগুলো চলছে না, ইডিকে প্রপার ইনফরমেশান না দিয়ে কোথাও যেতে পারে না। চাকরি চুরি, কয়লা, গরু চুরি, এসব মামলায় যে রক্ষা কবচ কপিল সিব্বলকে দিয়ে নিয়েছে, ও রক্ষা কবচ, কপিল সিব্বল আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বলকে দিয়ে যে রক্ষা কবচটাও নিয়ে রয়েছে, অ্যাজ পার ইডিকে না জানিয়ে, ইনফরমেশান না দিয়ে ও ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়ার বাইরে কোথাও যেতে পারে না। হয়তো দিয়েছে ইনফরমেশান, দিয়েই গেছে, সেটা তো আমাদের জানাবে না, আমরা সাধারণ মানুষ বা লোকা, এটা কোনো মিডিয়ারও ক্ষমতা নেই ওর সম্বন্ধে এসব নিয়ে বের করার খবর। ঠিক আছে, সবই তো হাতের মুঠোয়। যাই হোক, এসব খবরগুলো পাওয়া যাচ্ছে, এটাই বলছি। অনেকে ইউটিউব করে, কাছাকাছি ঘনিষ্ঠ, তাদের সোর্স আছে, জানতে পারা যাচ্ছে সবই। তো কত টাকার কেস চলছে? মোটামুটি গরু চুরি, চাকরি চুরি সব নিয়ে মোটামুটি 5,000 কোটি টাকার মতো না? তার থেকে কিছুটা তোর অ্যাটাচড হয়েছে, কিছু কিছু প্রপার্টি 7-8 কোটি টাকার অ্যাটাচ করেছিল ইডি শুনেছিলাম। ডিটেলস জানা যায়নি, তবে ইডি প্রচুর অ্যাটাচমেন্ট করেছিল। প্রায় 5,000 কোটি টাকার মতো কেস চলছে আর কি, সব মিলিয়ে, তারও বেশি ছাড়া কম নয়। মানি ট্রেলগুলো কোথা দিয়ে যায়? বাংলাদেশ হয়ে, দুবাই হয়ে, ওই এতে কী বলে, ওই যে যেখানে থাকে সোনা পাচার হয়, যেখানে যে ব্যাংকক হয়ে আমেরিকা, রাশিয়ায়, উজবেকিস্তানে, কোথায় কোথায় যায়। এটা কোন একটা অনেক দিন আগে এটাকে একটা ভিডিও বার করেছিল, ছোট ভিডিও, কী যেন নাম, সেটার নাম PDA, আচ্ছা কী যেন, প্রিয় বন্ধু মিডিয়া নাকি, প্রায় অনেক দিন আগে। তখন খুব চর্চা হচ্ছিলো এগুলো নিয়ে, ভাইপো ধরা পড়বে, জেল হবে, তখন এগুলো শুনতাম। সন্ময়দার এতেও শুনেছি অনেক কিছু, ভিডিওসগুলোতে, পুরোনো ভিডিওসগুলোতে। তো কী ব্যাপার বুঝতে পারলাম না। যাই হোক, সেটা দেখি রাহুল গান্ধীকেও দেখি এরকম টুক করে চলে যায় আমেরিকা। আর সেই সময় যায় যখন না কোনো কিছু ভেস্তে যায়, বড় ধরনের প্রোগ্রাম, বড় ধরনের প্ল্যানিং। যেমন ডিপ স্টেট আর সোরসের যে ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশ বানানো, যে ইসলামিক কান্ট্রি বাংলাদেশ, ওয়েস্ট বাংলাদেশ বানানোর যে প্ল্যানিং, সেটা নিমেষে মোদি পুতিন মিলে ফিনিশ করে দিয়েছে একেবারে, মোদি আর পুতিনের বুদ্ধিতে। যেটা একটু একটু করে 13 বছর ধরে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ইউজ করে পুরো ইন্ডিয়ার ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা চলছিল, বাংলাদেশ রোহিঙ্গাসদের, ইসলামিক জিহাদিদের ঢুকিয়ে। ইন্ডিয়াকে যে টার্গেট নিয়েছিল না, 2047 ইন্ডিয়া উইল বিকাম অ্যানাদার ইসলামিক কান্ট্রি লাইক পাকিস্তান, বাংলাদেশ। একটা বড় মাস্টার প্ল্যানিং, যেটা প্রায় এসআইআর হওয়াতে প্রায় নড়ে দুলিয়ে দিয়েছে, বা সিএ এনআরসি হওয়াতে আরও দুলে যাবে, ভেতর থেকে কাঁপিয়ে দেবে। ঠিক আছে, তা সোরসকে এইসব যে হয়ে গেল, এসআইআর হয়ে যে সব ধরা পড়ে গেল, কাঁড়ি কাঁড়ি বাংলাদেশিরা চলে যাচ্ছে, এলাকার পর এলাকা খালি হয়ে যাচ্ছে। শেখ শাহজাহানে হাজার হাজার বাংলাদেশি ঢুকিয়েছিল, তাদেরও এখন অবস্থা খারাপ হতে চলেছে। ইভেন শেখ শাহজাহানের অবস্থা খারাপ হতে চলেছে, ওর যে গুন্ডা বাহিনী, হ্যাঁ, পুরো ঝেঁকে ধরেছে মিডিয়া ওই জায়গাটায়। ওই জায়গাটাতে খুব তাড়াতাড়ি কাণ্ড করবে। তো হুমায়ুন কবির,
বাবরি মসজিদ বানাবার একটা প্ল্যানিং ছক কষেছিল জেহাদিদের একত্র করার জন্যে, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্যে, সেটাও এখন ভেস্তে গেল। নিজের পার্টির লোকেরাও চাপে পড়ে গেছে। অনেক কিছু বদলাচ্ছে, সিনারিও বহুত ফাস্ট চেঞ্জ হচ্ছে। তার সোরস কি খুব রেগে গেছে, জরুরি মিটিং ডেকেছে নাকি? আমেরিকাতে চলে এসে সব যারা অ্যান্টি ইন্ডিয়ানস মাস্টার প্ল্যানে, যারা মানে ষড়যন্ত্রের মাস্টার প্ল্যান যাদের আমি দিয়েছি টাকা, শিগগিরই এসো, উদম ঝাড় আছে তোমাদের মাথায়, তোমাদের উপর। উফ, কেন প্রতিবার আমেরিকা যেতে হলে ভায়া দুবাই হয়ে যেতে হয় কেন? কতশো কোটি টাকার ইনভেস্ট হলো, কত হাজার কোটি টাকা ইনভেস্ট হলো, 1 লাখ কোটি পেরিয়ে গেছে দুবাইতে। কে জানে কত হাজার কোটি টাকা, কত লাখ কোটি টাকা, সব বড় বড় ব্যাপার। কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে কে জানে দুবাইতে। খোঁজও তো নিতে হয়, কোথাও যদি আমি ইনভেস্ট করি নিশ্চয়ই সেখানে মাঝে মধ্যে বছরে মাঝে মধ্যে যেতেই হবে মানে খোঁজ নিতে। তা হঠাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাত জোর করা তো নমনীয় হয়ে গেল কেন সেন্টারের ওপর? কিছু বড় বাস, যাই হোক, নমনীয় হয়ে গেছে, আর্জি করছে হাত জোর করে। আর পার্টির মধ্যে হঠাৎ এত ভাঙন হচ্ছে কেন? হুমায়ুন কবির আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হতে চাইছে, আলাদা একটা পার্টি তৈরি করতে চাইছে, আরও অনেক মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে পাড়ায় পাড়ায়। তো পার্টির মধ্যে হঠাৎ এত ভাঙন শুরু হয়ে গেল কেন টাকার হিস্সা নিয়ে এই নিয়ে? হুমায়ুন কবির আর মুসলিম হঠাৎ রুলিং পার্টির উপর এত রেগে যাচ্ছে কেন? ওদের ওপরে বেশ করেই তো ওদের পার্টি দাঁড়িয়েছে মুসলিম ভোটের ওপরে। ওই যে বড় বড় বাতেলে মারে কি জানো একটা মেয়েটা আছে সায়নী, ও তো মুসলিম ভোটের ওপরে জিতেছে। আর কারচুপি করে ছাপ্পাবাজি করে যেটা হয়েছে আর কি, বাংলাদেশিদের এনে ফলস ভোট দিয়ে, ফেক ভোট দিয়ে। তো ওরা সব তো ফেক ভোট পেয়ে যেটা ক্ষমতা দখল করে রেখেছে। তো এরা সব হঠাৎ মুসলিমরা তো খ্যাপা হয়ে উঠলো কেন? ওয়েস্ট বাংলাদেশ বানানো যায়নি, পুরো প্ল্যানিং ভেস্তে গেছে, তাই একটা আন্ডার কারেন্ট ফ্লো করছে, রাগের আন্ডার কারেন্ট। এটা অবাক লাগছে, মুসলিমরা বেশিরভাগ দিচ্ছে আজকাল, যে কোনো জায়গায় দিচ্ছি বাইট দিচ্ছে, মুসলিমরা রুলিং পার্টির ওপর আমাদের ঠকানো হয়েছে। বিশেষ করে এই যে হিসাব দিচ্ছে না জমি ওয়াকফের প্রপার্টি কত আছে, জমি টমি হিসাব দাখিল করতে হচ্ছে ওয়েবসাইটে, কত জমি দখল করে হয়েছে, কোনটা ভাইট, কোনটা নন ভাইট, প্রপার ইউসেজ হচ্ছে কিনা জমিগুলোর, কাদের হচ্ছে ইউসেজ, ওটা নিয়ে কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের কাজ চলছে কিনা, বা ওখানে কোনো অ্যান্টি ইন্ডিয়ান্স কাজ হচ্ছে কিনা, টোটাল হিসাব টিসাব দিতে হবে না ওটা কোনো ভালো কাজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, গরিবদের সেবা হচ্ছে, কি হচ্ছে সেটার জন্য তো হিসাব দিতে হবে ওয়াকফ প্রপার্টির। সেটা নিয়ে একটা অসন্তোষও দেখা দিচ্ছে, অনেক স্লিপিং সেল এখন প্রায় অ্যাক্টিভ হয়ে উঠেছে। খুব জবরদস্ত অ্যাক্টিভ হয়ে উঠেছে এগেনস্টে রুলিং পার্টির। খুব মুশকিলে পড়েছে। এই সময় পালিয়ে যাওয়া, এই সময় চলে যাওয়াটা উচিত হয়নি, বাট এই সময় তো থাকা উচিত ছিল, সাথে লড়া উচিত ছিল, না পাশে দাঁড়ানো উচিত ছিল পিসির। আগেই বলেছিলাম টিএমসিপি নেক্সাস খেলতে পারে, কিন্তু সেন্টারে যে বসে আছে না ইন্টারন্যাশনাল খিলাড়ি, মোদি আর পুতিন একসাথে একটা গোটা গ্লোবাল পাওয়ার একটা, ঠিক আছে? আসছে পুতিন এই 2 দিনের জন্যে, আরও বড় পরিবর্তন আমরা দেখব। বাই বাই।